মন্দিরে যাচ্ছি বন্ধুরা, সাথে আছে আমার মামনি, এই যে সাথে আমার ভাই মামনি সবাই আছে। ওই যে মন্দিরের জন্য পুজো নিয়ে যাচ্ছি, লাড্ডু বানাইছি, বানাই মন্দিরে নিয়ে যাচ্ছি। ভাই আর মামনি মন্দিরে যাচ্ছে, দরজাটা আটকিয়ে ব্যাস। এদিকে এগুলো পদ্ম ফুল, যারা নাচি না তারা তো পদ্ম ফুলে বলবো নাকি, এগুলোকে অরিজিনাল কি ফুল? তোর কি বই নাই? তুই যে এখানে বসে রয়েছিস, কি হয়েছে রে? এই যে দেখ, আরাম লাগতেছে দেখছিস? হ্যাঁ, বিড়াল আদর পাওয়ার জন্য, আরেকটু আদর পাওয়ার জন্য একবারে শুয়ে গেছে, দেখছেন? হ্যাঁ, আরেকটু আদর। ঠিক আছে, ঠিক আছে, আমি আসি। আমরা আরেকটা পুজো দেখতে আসছি, এটা তেরি বাজারে। আগে মতো মায়ের দর্শনটা করে আসলে মা, ওরা হাত দোয়ান ছাড়া কিছু করবে না, মা বিড়াল ধরছি তো। ঢুকার আগে দৃশ্যটা দেখলাম, তারপর ঢুকি। আমি সব ঢুকার আগে দেখাচ্ছি, এখানে অনেক সুন্দর করছে। তারপরে আছেন মা, তারপরে আরো দেখুন কত কি আছে, কত কি আছে। আর আমার মামনি আছে, সাথে আমার নাতি আছে। এখানে তো কত মানুষই আছে, সবাই মুখ করতেছে, আমার কোনো দোষ নাই। ক্যামেরার সামনে চলে আসলে তো কিছু করার নাই। অনেকে বন্ধুরা মনে করেন যে বুন্দিয়া বানানো অনেক কঠিন কাজ, বুঝছেন? তো বুন্দিয়া বানানোটা যে এত সহজ অনেকে জানেন না। তো সেজন্য যে বুন্দিয়াটা দেখাইতে আসছি, যে আর কয়েকজন আমাকে রিকোয়েস্ট করছেন যে বুন্দিয়া বানানোটা দেখানোর জন্য, বুন্দিয়ার লাড্ডুটা বানানো দেখানোর জন্য আর কি। তো সেজন্য আমি এখানে আধা কেজি বেসন নিয়ে আসছি। প্রথমে আমি শিরাটা করবো, বুঝছেন? শিরাটা করার জন্য আমি 1 বাটি চিনি নিচ্ছি, কারণ এখানে আধা কেজি বেসন আছে, যখন অনেকগুলো বুন্দিয়া হবে। 1 বাটি চিনি নিচ্ছি, 1 বাটি চিনির ভিতরে আমি আধা বাটি জল দেবো। এই যে অর্ধেক বাটি জল দিচ্ছি, জল দিয়ে এভাবে থাকুক, ততক্ষণ আমি বুন্দিয়ার গোলাটা রেডি করি। উপর করে 1 বাটি বেসন নিয়ে নিচ্ছি, বুঝছেন? এখানে আমি জলের মাপটা বলবো না বন্ধুরা, জলের মাপ এদিক সেদিক হইতেই পারে। আর আজকে এত সময়ও নাই যে আমি অত ভালো করে সবকিছু বুঝিয়ে বা পড়িয়ে সবকিছু দেখাবো। আর এটার সাথে আমি কি দিয়ে দিই বন্ধু, ওই যে এলাচি দিয়ে দিব, এলাচির গুঁড়াটা দিয়ে দিব আর কি। তাইলে হবে কি, গন্ধটা খুব সুন্দর আসবে। আর পূজার জিনিস করবো, একটু যদি গন্ধটা যদি ভালো না আসে তাহলে কি ভালো লাগবে বলুন? আর মাইকিং তো আছে,
আসলে বন্ধুরা কথা বলতে বলতে ভুলে যাই, তারাও আছে তো মন্দিরে যাব, সেই জন্য আর কি চিন্তা করলাম যে মন্দিরে যাব যখন মান লাগে কিছু না নিয়ে যাব, এভাবে করে আপনারা প্রথম ফেটিয়ে নেবেন। দেখিয়ে নেবার প্রথমে সাথে সাথে জল দিয়ে একবারে ঢিলা করে ফেলবেন না, যতটা আপনি এরকম করবেন ততটা আপনার বুন্দিয়াগুলো সুন্দর হবে আর রসালো হবে আর কি। আর এর বেশি আর কিছু বলবো না, পুজোর জন্য বানাচ্ছি, এর বেশি কিছু বলার দরকার আছে কি? একবার ভালো করে ফেটাবো, ওই যে ডালের বড়ি যেরকম দিয়ে ওরকম ভাবে ফেটাবো, তারপরে আর একটু জল দিব। গোলাটা কিন্তু ভালো করে দেখে নেন, না দেখলে কিন্তু পরে পস্তাবেন। গোলাটা ঠিকঠাক না হলে না আপনার বুন্দিয়াগুলো ভালো হবে না। এই যে দেখুন এরকমই হবে গোলাটা, এর বেশি পাতলা হবে না আর এর বেশি ঘন হবে না। ঘন যদি হয়তো তাহলে এটা ইয়ে দিয়ে পড়বে না। আর কেউ কেউ আছেন যে পলিথিন দিয়ে করেন, একবারে ওইটা ব্লেন্ড করা লাগে না। আর আমি যেটা করবো এটাও তো আমি হাতে একটু ইয়ে করে ভেঙে দিব, আর নইলে একটু সামান্য করে একটু ব্লেন্ড করবো। আমি বুন্দিয়ার মতোই করবো, আর দুই রকম জিনিসটাই রাখবো আর কি। এক বিনে বুন্দিয়াটা রাখবো আর এক বিনে লাড্ডু করবো, এক জিনিসে দুটো হয়ে যাবে। এবার আমি এলাচিটা দিয়ে দিচ্ছি, এলাচি টুকাটা আবারও ভালো করে ফেটে নিই। আর ওই যে শিরাটা বসিয়ে দিলাম, শিরার সাথে কিন্তু বন্ধুরা ওই একটু নুন আর একটা এলাচি দিয়ে দিছি আর কি। আর এখন আমি এটা চলে আসছে, এবার আমি বুন্দিয়াগুলো ছেড়ে দিই। একটা ছাঁকনি নিয়ে নিলাম এরকম করে, ছাঁকনিটা নিয়ে তারপর আমার একটু অসুবিধা হচ্ছে বুঝছেন। আপনি চাইলে কালার করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখানে আর কালারটা করলাম না, কারণ আমার একটু তাড়া আছে, আমি ঠাকুরের জন্য নিয়ে যাবো তো, মন্দিরে নিয়ে যাবো এখনই, তো সেজন্য আমি এভাবে করতেছি আর কি। অতিরিক্ত দিতে যাবেন না, আপনার বাসনটা যেমন কমানো দিবেন। তো এক বেসের পরে বুন্দিয়াটা বাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো এগুলো। এই যে ছাঁকনিটার সাহায্যে এভাবে একটু তুলে ছড়িয়ে দেব। সবগুলো হয়ে যাক তারপরে দেখাই। আর বন্ধুরা আমি এই বুন্দিয়াটা আমি নতুন করে বানাচ্ছি না, একবার তো আমি বানাইছি প্রায় 750 মতো আমি বুন্দিয়ার লাড্ডু বানিয়ে আমি এক জায়গায় নিয়েছি আর কি, দাদু ভাইয়ের জন্মদিন উপলক্ষে, সেটা মানে আপনারা দেখছেন। শিরাটা হয়ে গেছে, শিরাটা নামিয়ে আমি এক সাইডে রেখে দেবো। তো বন্ধুরা আমি সবগুলো এখন করব না, আমি পূজার থেকে এসে বাকিগুলো করবো, আর এগুলো করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই তো বুন্দিয়াগুলো ভেজে নিলাম, এবার আমি এগুলাকে একটু গুঁড়া করে নেব। ওই যে প্লাস্টিক মুড়িয়ে অত কষ্ট করে আর আমি করলাম না আর কি, আমি এভাবে একটু ব্লেন্ডারে ঘুরিয়ে আধ ভাঙা করে নিয়েছি আর কি। তো এখন আমি ওই যে শিরাটা একটু ঠান্ডা হয়ে গেছে, তো শিরার ভিতরে এগুলো দিয়ে দেবো। আর এলাচি গুঁড়া তো দেওয়াই আছে। আর আপনারা চাইলে বন্ধুরা ওই আপনারা ইয়ে করতে পারেন, যে বাদাম, বিভিন্ন রকমের বাদাম টাদাম দিয়ে সুন্দর করে একটা ইয়ে করে নিতে পারেন। আর এটা এখন যে যেরকম ঢিলা দেখা যাচ্ছে এটা কিন্তু থাকবে না, এটা আর ঘন হয়ে যাবে। তো বন্ধুরা আমি একটু ফুড কালার দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আপনারা মনে করেন না চুলাটা জ্বলতেছে, যে চুলাটা বন্ধ আছে। এবার দেখলাম তো কেমন ঘন হয়ে গেল। প্রথমে একটু পাতলা থাকলেও কোনো সমস্যা হয় না, বুঝছেন। তো ফুড কালারটা দিয়ে একটু নেড়ে ছেড়ে একটু ঠান্ডা করে নিচ্ছি, তারপরে ওই যে একটু গোলাকার শেক করে আমি নিয়ে যাব। ঠান্ডা হচ্ছে না, কি করবো বন্ধুরা বলুন তো। আর ফুড কালারটা আপনারা শিরার সাথে দিয়ে দিবেন, শিরার সাথে দিলে হবে কি সুন্দর হবে দিলে। এবার গোলা করে নিই। আর এটা 4-5 দিন 6 দিন আপনি যতদিনে রাখেন না কেন নষ্ট হবে না, 27টা দিন তো এমনিতেই থেকে যাবে, আর ফ্রিজে রাখলে তো কোনো কথাই নেই। হাতে একটু তেল নেবেন আর একটা গোল্লা করে নেবেন। হয়তো আমি গরম গরম এত সুন্দর করতে পারতেছি না, আপনারা একটু ঠান্ডা করে করবেন, কোনো সমস্যা নেই। এই যে একটা গোল্লা করে নিলাম। আর কালারটা না দিতে চাইলে নাই দিবেন, এটা সমস্যা আবার কিসের। আমি দুইটা দেখাই দিচ্ছি বন্ধুরা, অত তাড়াহুড়োর টাইমে আমি আর অত ভালো করে আপনাদেরকে দেখাইতে পারতেছি না। এই যে সবগুলো বানাই নেই বন্ধুরা, এই যে আরো কয়টা রয়ে গেছে, এগুলো আমি পরে বানিয়ে নিব, কোনো অসুবিধা হবে না। আর এবার দেখুন তো বন্ধুরা, বাজার থেকে কেনার দরকার আছে, আর বাজারেগুলো কিন্তু এত সুন্দর হয় না বন্ধুরা, আপনি নিজে বানান ঘরে, খুব সুন্দর হবে। তো এই বলে আমি এখানে শেষ করতেছি বন্ধুরা, আমি পূজার বাড়িতে যাব, আমি নিয়ে যাচ্ছি। 10 মিনিট লাগেনি আমার। লুচি হালুয়া করতে অনেকটা টাইম লেগে যেত, আপনাদের মেশামশা বলছিল অবশ্য লুচি হালুয়াটা করার জন্য। আমি বললাম যে বুন্দিয়ার লাড্ডু বানিয়ে নিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, ওই আর কি। লাড্ডু বানাই আমি পূজার দিলাম, ওই যে দুর্গা মন্দিরে নিয়ে দিয়ে আসলাম, যেখানে দুর্গা পূজা হয় আর কি, ওইটাই তো মন্দির। তো মন্দিরে দিয়ে আসলাম, দিয়ে এসে ঘরে আরও বানাইছি, মানে লক্ষ্মী পূজার জন্য বানাইলাম আর কি লাড্ডুগুলা। তারপরে রান্নাতে চলে আসলাম, দুপুরবেলার রান্নাটা একবারে শর্টকাট করবো। যেমন পোলাওটা করবো, পোলাও করা মানে বাতার থেকেও একটু সহজ, তো ওই জন্য পোলাওর মশলাগুলো দিয়ে দিলাম। এবার এদিকে আসুন, ওই যেমন মাসিদের সাথে কথা বলতেছি বুঝছেন, মাসিকে জিজ্ঞাসা করতেছি, মাসি পোলাও করা তো বাতার থেকে সহজ, মাসিও করতেছে হ্যাঁ।
আমার মাসি টুকটাক রান্না করে অন্য জায়গাতে আর কি, আমার ঘরে তো আমিও রান্না করি, আমার ঘরে আর অন্য কেউ কারো প্রয়োজন নেই। তো সে পোলাও চালগুলো দিয়ে দিলাম। এবার কি করবো, এবারে কিছু হাত দিয়ে মেলে দিই, তারপরে নুন চিনিটা দিয়ে দিলাম। নুনটা স্বাদ অনুযায়ী, আপনাদের স্বাদ অনুযায়ী, আপনাদের জিনিস অনুযায়ী আপনারা দেবেন আর কি। আমি চিনিটাও দিয়ে দিলাম, চিনিটা একটু কমিয়ে দিলাম, বাড়াই দিলাম না বন্ধুরা। প্রথম দিকে একটু কম হয়ে গেছে তো, তারপরে পরে আর একটু দিয়ে দিলাম। একটু নেড়ে ছেড়ে নিব, নেড়ে ছেড়ে নিয়ে জলটা নিয়ে দিলাম। আপনারাও কি আমার মতো করেন বন্ধুরা? আর না করলে একবার এরকমভাবে করে দেখবেন বন্ধুরা, করে দেখলে মজা পাবেন, অনেক খাটনি কমবে আমার মতো যদি পোলাও করেন। তো বন্ধুরা আমি মাপজোপ করে দিই না, পরিমাণ বুঝতে দিয়ে দিই আর কি। আপনারা তাহলে এভাবে দিতে পারেন, আর যদি না মনে করেন তাহলে আপনারা একটু মেপে দিবেন জলটা, তাহলে ভালো হয়। আপনাদেরকে আরেকটা বুদ্ধি শিখিয়ে দিবেন, জল যদি মনে করেন যে একটু বেশি হয়েছে তাহলে চুলার হিটটা একটু বাড়িয়ে দিবেন। যদি মনে করেন যে জল একটু কম হয়েছে তাহলে চুলার হিটটা একবার কমিয়ে দিবেন, দেখবেন যে একবার ঝরঝরে পোলাও হয়ে যাবে। এবার এদিকে আসুন, এই যে কপিটা মামনি একবারে ভেজেটে রেখে দিছি। এবার শুধু আমি একটু নুন হলুদ দিয়ে একটু ঝোল দিয়ে দেবো। কপি আলুগুলো তুলে নিলাম, তুলে নিয়ে এবার দেখুন, এই যে মেথিটা হাতের কাছে থাকলে ভাই আপনি দিবেন, না থাকলে কোত্থেকে দিবেন বলুন তো? আর না থেকে না দিলে কোনো সমস্যা নেই, বুঝছেন? এই যে স্বাদ অনুযায়ী নুনটা দিলাম, তরকারি কম, নুনও কম দিলাম। তারপরে একটু লঙ্কা সামান্য করে লঙ্কা দিয়ে মাত্র একটু জল দিয়ে দিবেন, তাহলে আর পড়া যাওয়ার কোনো চান্স নেই ভাই। এভাবে একবার করে দেখুন না, চিনিটা আগে দেওয়ার কথা ছিল, চিনিটা আগে দিতে ভুলে গেছি, তাই সামান্য করে একটু চিনি দিয়ে দিলাম। বাস এবারে কষিয়ে নিয়ে আর একটু ধনিয়া জিরার গুঁড়া দিব। কেবল ভুলে যাই রে ভাই, শুধু ভুলে যাই। এই যে ধনিয়া জিরার গুঁড়াটা দিতে শুধু ভুলে যাচ্ছি, তাহলে তো কি হবে বলুন তো? মনে করে দিবেন না আপনারাও তো আমার ভিডিও টেনে চলে যাচ্ছেন। যদি না চলে যেতেন তাহলে তো আপনারাই বলতেন, বলুন যে ধনিয়া জিরার গুঁড়িটা তো দেন নাই। তো বলতেছিলাম বন্ধুরা, ওই যে চিনিটা যদি আগে দিতাম তাহলে কালারটা কত সুন্দর হতো না? এবার বলুন, এটা দিয়ে টাকা দিয়ে রাখ। এবার এদিকে আসুন, কি দেখতেছেন? এটা বেসন, ওই যে বুন্দিয়া করছি, বুন্দিয়ার বেসনটা রয়ে গেছে। এখানে কিন্তু নুন হলুদ কিছুই আসছিল না, তো আমি এখানে নুন চিনি একটু লঙ্কা হলুদ দিয়ে দিলাম, এটার সাথে একটু আটা মিশাবো। আর আচ্ছা, ওই যে এটা করবো কি সেটা দেখায়নি, এই যে পটল আর কাঁকরোল, ওইটাকে আমি একটু ওই ঝুড়ির মতো করে নিবো আর কি, ফুলের মতো হবে আর কি। তো এই বেশি পড়িস না, বেশি পড়ে যাচ্ছে। আমার সাথে সাথে আমার দাদুভাই আমার সাথে একটু হেল্প করে আর কি, ওই যে একটু তেল দিয়ে দিচ্ছি। তাইলে সারাদিন রাখুন না, সারাদিন রাখলে দেখবেন যে এটা একবারে মশমশাই থাকবে, বুঝলেন? একবারে পোতাবে না, সেটা আমি একবার বলে দিতে পারি। এবার বন্ধুরা পোলাওটা হয়ে গেছে, বেসনটা হয়ে গেছে, তারপরে ওই যে কাটাটা হয়ে গেছে। এবার কপির দিকটা একটু দেখি, বুঝছেন? না দেখলে তো কপি আবার রাগ করবে না। এই যে আমার গুটুনিটা রাগ করবে যদি একটু আলু টালু ভেঙে না দিই, বুঝছেন? তো ওই জন্যে গুটুনি দিয়ে একটু আলু ভেঙে দিচ্ছি, আগে ভেঙে দিই তারপরে কথা বলি। আচ্ছা, আপনারা তো মনে করতেছেন যে পোলাওটা আমি কি করলাম। পোলাও হয়ে গেছে বন্ধুরা, একটু রেখে দিছি, একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই দেখুন না, কষানিটা হয়ে গেলে, তো হয়ে গেলে কি করতে হবে? জলটা দিতে হবে, বুঝছেন? একটু গরম জল দিয়ে দিচ্ছি। আর যদি দেখাই আজকে দারচিনি এলাচি গুঁড়াটা করছি, বুঝছেন? তো আপনারা মনে করিয়েন না যে আমি ওই যে গুঁড়াটা না দিয়ে এভাবে দিলাম কেন, জারটা দিয়ে তো দিতে হবে না, যে জিনিসের যে অবস্থা, এভাবে না করলে তো হবে না। এতক্ষণ পর্যন্ত কিন্তু বন্ধুরা আমি কিচ্ছু বলি নেই যে আপনারা লাইক কমেন্টস করছেন কিনা। আপনারা কিন্তু এখন আমাকে লাইক কমেন্টস করেন নাই, সেটা আমি জানি। লাইক কমেন্টসটা একটু করে দিন। আমি বন্ধুরা অনুরোধ করতেছি, আমি অর্ডার করতেছি না, সেটা মনে করিয়েন না। সেটা মনে যদি করেন আমাকে মাফ করে দিবেন বন্ধুরা। আর দাদুদের সাথে তো কথা না বললে নয়। হ্যাঁ বলো, কি বলবা? বাবাকে খেলতে দিব না? বাবা আম করে ফেলে গ্রামের বাড়িতে রয়ে গেছে না? হ্যাঁ, ওখানে আনন্দ করতেছে। কবিতাটা এটা হয়ে গেছে, একসাথে দেখাবো নামানোর পরে। এটা একটু ওই যে কম আছে বসিয়ে রাখলাম, আর ওইদিকে ভাজিটা করে নিই। পরে এতে তেলটা দিয়ে দিয়েছি, তেলটা আগেরও আছে। মামুনি কালকে ওই যে ভাজি করে খাইছে আর কি। তো এই যে ফুলের মতো করে এটা দিয়ে দিলাম, আজ এইভাবে কেটে নিছি আর কি। এভাবে কেটে নিলে একটু ফুলের মতোই হয়ে যায় আর কি। আপনারাও চাইলে এভাবে করে নিতে পারেন। এবার একটু উল্টে পাল্টে দিই। ও ভাই, আমি এত ওই যে কুচু কুচু করে কোনো করে কাজ করি না, বুঝছেন? কাজ করবো, কাজের মতো করে কাজ করবো, কাজ করে তাড়াহুড়া করে চলে যাবো, একটু বসবো, বিশ্রাম নেবো। এবার চুলাটা বন্ধ করে দিয়েছি কফির দিকে, আর কালারটা কত সুন্দর এসে গেছে দেখুন তো। দাদুভাই খেলতেছে। তো বন্ধুরা পটল ভাজি যখন করবেন এভাবে, তখন চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে করবেন, তাহলে পটল ভাজিগুলো অনেকটা টাইম মশলা থাকবে, আর পটল ভাজির ভিতর থেকে অনেকটা সুন্দর হবে, খেতেও মজা পাবেন, বুঝছেন? আর যদি বেশি জালদি করেন না, পটল ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে। ওইভাবে করে নেবেন। তো পটল ভাজিগুলো উঠিয়ে নিলাম বন্ধুরা, কেমন হলো দেখুন তো। আর এটা কিন্তু আবার গরম করবে মামনি, আপনাদের মেশামশাই আসতে অনেকটা দেরি হবে, তো তখন আবার একটু গরম করে তারপরে নেবে, তাইলে কিন্তু খেতে ভালো লাগবে আর কি। ও বললো যে মা একটু কম করে উঠিয়ে নেন, পরে বাবা আসলে একটু করে নেব। আর ওই যে পোলাওটা, আপনারা তো মনে করতেছেন পোলাওটা কেমন জানি হয়েছে, এ দেখুন তো কত জুরজুরে হয়েছে।
আমি কিন্তু জলটা মেপে দিই, আপনারা মেপে দিবেন, মেপে দিলে না এরকমই জুরজুরে হবে। দেখুন তো কেমন জুরজুরে হয়েছে। তো বন্ধুরা আজকের মতো আমি এখানে বিদায় নিব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আগামী দিন আবার দেখা হবে। এবার দেখুন তো বন্ধুরা